হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপি। আজকের রেসিপি হলো ছানার কচুরি। কচুরি কিন্তু নর্মালি খুবই ভালো লাগে খেতে, আর সেটা যদি ছানার হয় তাহলে তো দারুণ লাগবে, জাস্ট জমে যাবে খাওয়াটা। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাচ্ছি। এখানে ফার্স্টে ময়দাটা মেখে নেবো। আমি ময়দা নিয়েছি আমি 300 গ্রাম। দিয়ে দেবো কিছুটা আজওয়াইন, দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেবো এখানে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা দিয়ে খুব ভালো মতো ময়দার সঙ্গে মেখে নেবো। ময়মটা যেন খুব ভালো হয় সেরকমভাবে মেখে নিতে হবে। হাতে মুঠো করে একটু দেখে নেবো ঠিক মতো ময়মটা হয়েছে কিনা। এরপর সামান্য পরিমাণে অল্প জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেবো। ময়দাটা মাখবো আমি এখানে একটু শক্ত করে, যেহেতু চিনি দেওয়া আছে এই জন্য পরে একটু নরম হয়ে যাবে, আর একটু শক্ত করে মাখলে কিন্তু বেশ খাস্তা হয়। ময়দাটা আমার খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কি করব, ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য রেস্টে। মোটামুটি 15 মিনিট তো রেস্টে রাখবই। হাতে সময় না থাকলে ময়দাটা একটু ভালো করে মেখে নিলে হবে, কিন্তু হাতে সময় থাকলে 15 মিনিট রেস্টে রাখবেন, তাহলে বেশ ভালো হবে, ময়দাটা ভালো মতো সেট হয়ে যাবে। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম দুধের এখানে ছানা বানিয়ে নিয়েছিলাম। ছানাটা দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজে আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, আলু দিয়ে দেবো, চিলি ফ্লেক্স দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে, স্বাদ মতো দিয়ে দেবো নুন, আর এখানে অ্যাড করে দেবো 1 টেবিল চামচ মতো চিনি। যেহেতু নুন কিন্তু ময়দাতে আমি আগেও মেখেছি, এই জন্য নুনটা কিন্তু হিসাব মতো বুঝেই দিতে হবে, নাহলে কিন্তু নুন কাটা হয়ে যাবে। খুব ভালো মতো আমি মেখে নিয়েছি ছানাটা। এরপর কি করব, ছানাটা ছোটো 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 বল আমি বানিয়ে নেব। তাহলে সমস্ত পুরির মধ্যে পুরটা কিন্তু সমানভাবে যাবে। এতে করে কি হবে, খেতেও বেশ ভালো লাগবে, আর বানানোর সময় কিন্তু পুরটা ভরতে খুব সুবিধা হবে। এরপর আমি কি করব, ময়দাটা খুব ভালো মতো আবারও একটু মেখে নেব। 2 ভাগ করে নিয়ে ময়দাটা ভালো মতো মেখে নেব। খুব ভালো মতো ময়দাটা মাখলে কি হয়, পুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। ময়দাটা খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এরপর কি করব, লইরি বানিয়ে নেব। এখানে আমি খুব বড় না আবার খুব ছোট লই বানাচ্ছি না, মিডিয়াম সাইজের বানিয়ে নেবো। যেহেতু পুর ভরা বানাবো তো একটু বড় বড় বানালেই সুবিধা হয়। লুচি বানানো যেমনি একটু ছোট ছোট হয়, কিন্তু পুর ভরা লুচি করলে কি হয়, একটু বড় বড় লইটা বানাতে হয়। আমার এখানে মোটামুটি 14টা লই হয়েছিল। এখানে আমি 5টা হাজব্যান্ডকে বানিয়ে আগে থেকে দিয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ড ডিউটি যাবে, দেরি হয়ে যাচ্ছিলো, এই জন্য হাজব্যান্ডকে আগে দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি আমার জন্য বানিয়ে নেবো। ফার্স্টে একটা লই নিয়ে এইভাবে দুটো আঙুলে করে প্রেস করে করে একটু ছড়িয়ে নেবো। তারপরে পুরটা দিয়ে এরকমভাবে মুখটা আটকে নিয়ে, দেখুন আমি কীভাবে করছি, গোল করে নিয়ে একটু মুখটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে একটু ঘুরিয়ে নেবো ভালো করে, যাতে পুরটা না বেরিয়ে যায়। এইভাবে কিন্তু আমি সমস্ত পুরগুলো ভরে নেবো। অ্যাকচুয়ালি কী হয়েছিল, 500 দুধ নিয়ে এসেছিলো হাজব্যান্ড। দুধটা ঠিকই ছিল, সকাল নিয়ে এলো, যখন জাল দিলাম তখন দেখলাম দুধটা কেটে গেছে। তো ফার্স্টে ভাবলাম কি ডেট হয়তো এক্সপায়ার হয়ে গেছে, বাট দেখলাম যখন যে না, একদম ডেটটা ঠিকই আছে, কোনো রকম এক্সপায়ার হয়নি। তো কি করব ভাবলাম, আমরা ঘরের ওয়াইফরা কোনো কিছু ফেলতে পছন্দ করি না, যেহেতু জিনিসটা নষ্ট হয়নি তার জন্য ফেলবই বা কেন, এই জন্য ভাবলাম কি করা যায়। তারপর ভাবলাম যে পুর ভরা লুচি বানিয়ে নিই, বেশ ভালো লাগবে খেতে। এরকম কিন্তু ছানার পুরি বানালে বেশ ভালো লাগে খেতে। এই জন্য আমি দুধটাকে খুব ভালো মতো জাল দিয়ে ছানাটাকে কাটিয়ে, ছানাটা ছেঁকে জলটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। এরপর কি করব, মেখে নিয়ে এই যে পুরিটা বানিয়ে নেব। পুরিটা যখন বানাবো তখন কিন্তু একদম আলতো হাতে বানাতে হবে, না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। আর আমি এখানে যথেষ্ট পুর দিয়েছি, দেখেছেন, পুর কিন্তু একদমই অল্প দিইনি। এইভাবে কিন্তু ছানার পুরি বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে কিন্তু খেতে। আমি এরকম আলতো হাতে সমস্ত পুরিগুলো বেলে নেবো। আমার হাজব্যান্ড তো বুঝতেই পারিনি আমি কি বানিয়েছি। তারপরে যখন বললাম তখন বললো, বাবা তোমরা সত্যিই পারো, তোমরা ঘরের বউরা কোনো কিছু ফেলতেই চাও না। সো ফেলবোই বা কেন, ফেলে পয়সাটা ফালতু নষ্ট করবো, তার থেকে ভালো খেয়েই নিই। সমস্ত পুরিগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। আমি তেলটা আগেই গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে পুরিগুলো দিয়ে আমি ভেজে নেবো। একটা পিঠ হয়ে গেছে লাল লাল, একটু কড়া করেই কিন্তু ভাজতে হবে, তাহলে বেশ ভালো লাগবে খেতে। একটা পিঠ হয়ে গেছে, উল্টে দিয়ে একটু হালকা করে প্রেসার দিলেই বেশ ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলেছে। আর একটু লাল লাল কড়া করে করে কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু বেশ মচমচে হবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। আমি এরকমভাবে কিন্তু সমস্ত পুরিগুলো ভেজে নেব। পুরিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। এইভাবে একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন, যদি না খেয়ে থাকেন, দারুণ লাগবে খেতে। আমাদের ঘরে আগে প্রচুর ভ্যারাইটিস খাবার বানাতাম, এখন একটু কমই বানাই, যেহেতু জিম টিম করি, মাঝে মধ্যে একটু খেয়ে নিই ভুলভাল, কিন্তু যেহেতু জিম করি বলে অতটা এখন বানানো হয় না। তো যাই হোক, বানালে একটু বেশি বেশি করেই খেয়ে ফেলি, দুজন মানুষ আমরা। সো রেডি হয়ে গেছে আমার ছানার কচুরি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। এখন আমি সার্ভ করে নেবো। আমি এখানে চিকেন কষা আর ঘুগনি দিয়ে সার্ভ করব। ঘুগনির ওপরে একটু পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা চাইলে লঙ্কাও কুচি দিতে পারেন। আমি যেহেতু ঝাল খুব একটা খাই না, এই জন্য লঙ্কা কুচি দিইনি। আজকে রাতে ডিনারটা জাস্ট জমে গেছিলো। সো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।